আমরার এই ভরপুর মৌসুমে খুবই অল্প সময়ে ঝটপট সুস্বাদু এই আচার বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা জায়শাস কিচেন। তৈরি করে দেখাচ্ছি আস্ত আমরার আচার। আজকের আমরার আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে আমড়া নিয়ে নিয়েছি। আমড়ার পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এর সঙ্গে কিন্তু মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। সবগুলো আমড়া থেকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে আমড়ার গায়ে একটু দাগ কেটে নিব। আমড়ার গায়ে দাগটা একটু গভীরভাবে কেটে নিতে হবে, যাতে ভিতরে সুন্দর করে মশলাগুলো প্রবেশ করতে পারে। এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর করে পানি ঝরিয়ে আমড়াগুলো উঠিয়ে নেব। এই কাজটা কিন্তু ইম্পর্টেন্ট, তাছাড়া কিন্তু পরে গিয়ে আচারের উপর ফাঙ্গাস ধরে যাবে। এজন্য খুব সুন্দর করে আমড়ার পানিটা ঝরিয়ে নিব। এবার এর মশলার প্রিপারেশনে চলে যাচ্ছি। এইখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা, তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা। এর সঙ্গে আমি গরম মশলা যোগ করছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো লং, সাদা এলাচ, দারচিনি। তারপরে এর সঙ্গে ঝালের জন্য দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে সবগুলো উপকরণ একটু সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ না একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসে। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি গুঁড়ো করে নিব। এগুলো কিন্তু আমি খুব মিহি করে গুঁড়ো করে নিইনি, হালকা একটু আস্ত রেখে গুঁড়ো করে নিয়েছি। এতে করে আচারে যখন মশলাটা পড়বে হালকা দাঁতে লাগলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর করে পাওয়া যাবে। তারপরে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরষের তেল। এইখানে দিয়ে দিব 4 থেকে 5টির মতো শুকনো মরিচ এবং 20 থেকে 25 কোয়ার মতো রসুন। তারপরে এই সবগুলো উপকরণ একটু সামান্য ফোড়ন উঠিয়ে নিব। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আমড়াগুলো ঢেলে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে তেলের মধ্যে নেড়েচেড়ে আমড়াটাকে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে চিনির পরিবর্তে যদি আপনারা গুড় ব্যবহার করতে চান তবে সেটাও করতে পারেন। আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সেই তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। কীরকম ফ্লেভার খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করেও কিন্তু মশলাটারও কম বেশি হতে পারে। আবারও সবগুলো উপকরণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো যোগ করে দিচ্ছি। যোগ করে আবারও সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে এবার ঢেকে দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তবে এই পর্যায়ে এসে অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে, তাছাড়া কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। পুড়ে গেলেই কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে এবং আচারের টেস্টটাও একটু কমে যাবে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার যোগ করছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারেন, আর বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। চেষ্টা করবেন অবশ্যই যেন বিট লবণটা ব্যবহার করা হয়। আর এর মধ্যেই কিন্তু আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই আমড়ার আচার। আমাদের আমড়ার আচার কিন্তু একেবারে রেডি। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু। এয়ারটাইট বক্সে ভরে এটা কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি স্ক্রিনে দেখে অনুমান করতে পারছেন এটা কতটা সুস্বাদু। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ফলো মাই পেজ। থ্যাংক ইউ।